বাদুড়িয়া মিডিয়া কর্নারের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। পৃথিবীর মোট 795 কোটি মানুষের মধ্যে ভারতে বাস করে 144 কোটি মানুষ। সবচেয়ে বেশি মানুষ বাস করে যে দেশটিতে, সেই গণতান্ত্রিক দেশে ভোট প্রক্রিয়া শেষে 5 বছরের জন্য দেশ চালানোর সরকার তৈরির কাজ গতকাল শেষ হলো। দেশে 96 কোটি 80 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষের ভোট দেওয়ার অধিকার থাকলেও ইভিএমের বোতাম টিপে 64 কোটি 20 লক্ষ মানুষ তাদের হাতে কালি লাগিয়েছে। 1/3 প্রাপ্তবয়স্ক মানুষ গণতন্ত্রের এই মহা উৎসবে অংশগ্রহণ করলেন না। সংসদীয় গণতান্ত্রিক ভারতবর্ষের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 545 আসনের বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো রাজ্যে 80টা আসন, আবার কোনো রাজ্যে মাত্র 1টি লোকসভার আসন। এই 64 কোটি 20 লক্ষ মানুষের ভোট নেওয়ার জন্য দেশের সরকারের খরচ হয়েছে, মানে ভারতবর্ষের সরকারের খরচ হয়েছে 1,35,000 কোটি টাকা। অঙ্ক করলে দেখা যায় প্রতিটি ভোটারের ভোট নেওয়ার জন্য জনগণের করের টাকা থেকে প্রায় 1568 টাকা করে খরচ হয়েছে। এছাড়া প্রার্থীদের যে টাকা খরচ করেছে তার তো কোনো হিসাব নেই। ভোট কেনার জন্যে, ভোটের লাইনে যারা দাঁড়াবে তাদেরকে আলাদা করে পুরস্কৃত করার জন্যে সেই হিসাবের কথা আর ধরায় আসছে না। যাই হোক, 1952 সালে প্রথম লোকসভার ভোট হয়েছিল ভারতবর্ষ স্বাধীনতার 5 বছর পর। এ পর্যন্ত 72 বছরে 18 বার ভোট হয়েছে। এই 18 বারে ভারতবর্ষে 15 জন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর পর এবার আমরা 3 বারের প্রধানমন্ত্রী পেলাম নরেন্দ্র দামোদর দাস মোদীকে। এনডিএ সরকার গঠনের পর, তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর গতকাল তার মন্ত্রিসভা গঠিত হল। কেউ দ্বিতীয়বার মন্ত্রী হলেন, আবার কেউ তৃতীয়বারের মন্ত্রী হলেন। কোটি কোটি টাকা খরচ হবে এই সব মন্ত্রীদের এবং তাদের পরিবার পরিজন সহ পেয়াদা গোমস্তাদের আয়েসি জীবনযাপনের জন্য। এই টাকা খরচের দায়িত্ব নেবে এদেশের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী খেটে খাওয়া মানুষরা। প্রতি বছর এই মন্ত্রীদের দেখভালের জন্য খরচ হয় প্রায় 50 লক্ষ কোটি টাকা। এসবই কৃষকের টাকা, যারা ঋণের দায়ে আত্মহত্যা করছে। এ টাকা দিন আনা দিন খাওয়া শ্রমিকের টাকা। এ টাকা 10,000 টাকা বেতনের বেসরকারি কেরানির চাকরি করা লোকেদের টাকা। হ্যাঁ, ঠিকই, ভারতবর্ষে কেউ কেউ 40,000 টাকা লিটারের জলপান হয়তো করছে, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে এই ভারতবর্ষেই প্রতি রাতে 19 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যায়। প্রতি রাতে যে দেশে 19 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যায়, সেই দেশে কেউ কেউ হয়তো 40,000 টাকা লিটারের জল পান করে। তাহলে ভারতবর্ষকে আমরা কোথায় অবস্থানের কথা ভাবব? ধনীদের দেশ না গরিবদের দেশ? এই ভারতবর্ষে আবাস যোজনায় এত মানুষের গৃহ দান করা হলো, সরকারি পক্ষ থেকে ঘর করে দেয়া হলো। এরপরেও এখানকার 95% মানুষ যারা গ্রামে বাস করে, তাদের মধ্যে মাত্র 69% মানুষের মাথার উপরে ছাদ আছে, মানে নিজের ঘর আছে, বাকিদের ঘর নেই। আমি যখন কলেজে পড়তাম তখন একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বলেছিলেন, উন্নয়নের নিরিখে ভারতবর্ষ 3য় বিশ্বের দেশ। সে কবেকার কথা? 30 বছরেও 3য় বিশ্বের তকমা থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম না। বিশ্ব ক্ষুধা সূচকের 125টি দেশের মধ্যে
আমাদের দেশ 111 নম্বরে। মানব সম্পদ উন্নয়নের নিরিখে পৃথিবীর 195টি দেশের মধ্যে ভারতের স্থান 134তম। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সর্ববৃহৎ সংবিধান এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্নীতির নিরিখে ভারতের স্থান 93তম। 195টি দেশের মধ্যে দুর্নীতির নিরিখে আমাদের দেশের অবস্থান 93 নম্বরে। এ খবর আমাদের তৈরি করা নয়, বিশ্বের সব সংস্থাগুলো থেকে তৈরি হওয়া যে সেন্সাস, যে উইকিপিডিয়ার যে তথ্য, সেই তথ্য থেকেই আমরা বলছি। যাই হোক, এত কিছুর পরেও নতুন সরকারের কাছে দেশের মানুষ অনেক কিছু আশা করে আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সমাজ। আর আমরা বাদুড়িয়া মিডিয়া কর্নারের পক্ষ থেকে আশা করি সব হাতে কাজ চাই, সবার পেটে ভাত চাই। এত কিছুর পরও আমরা তৃতীয় এনডিএ সরকারের কাছে আশা করব কবির ভাষায়, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার।